আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের সম্মুখে খুবই 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 গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি। আমাদের মধ্যে অনেকেরই জাদুটোনা করে, আর সেই জাদুটোনা কে বা কারা করে? আপনার দেশসমাল দূর থেকে এসে কেহ আপনাকে জাদু করবে না। আপনার বন্ধু, আপনার বান্ধবী, আপনার আপনজন, আপনার আত্মীয়-স্বজনই কিন্তু আপনাকে জাদু করছে। আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে কাবু করে দিচ্ছে। কে বা কারা জাদু করছে? এটা দেখার জন্য, এটা বুঝার জন্য, এটা জানার জন্য আপনারা যদি আমলটা নিয়মিত করেন, তাহলে ১ সপ্তাহের মধ্যে আপনার কে বা কারা জাদু করছে তাকে আপনি দেখতে পাবেন। আপনি তাকে চিনতে পারবেন। তবে শর্ত হচ্ছে তার সাথে কখনো ঝগড়াঝাটি করা যাবে না। আমি আবার বলছি, শর্ত হচ্ছে তার সাথে কখনো ঝগড়াঝাটি করা যাবে না। আপনি তার সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারবেন না, রাফ আচরণ করতে পারবেন না। যদি এই শর্ত মানেন, তাহলে আমার সঙ্গে শোনেন, থাকেন এবং শোনেন কথাগুলো। সে আমলটি হচ্ছে প্রতিনিয়ত এশার নামাজের পর আপনি ১১ বার দুরূদ শরীফ পাঠ করবেন। এশার নামাজের পর ১১ বার দুরূদ শরীফ পাঠ করে অজু অবস্থায় আপনি হ্যাঁ, ইয়া কুদ্দুস, ইয়া কুদ্দুস, ইয়া কুদ্দুস ১০০ বার পাঠ করবেন। ইয়া কুদ্দুস, ইয়া কুদ্দুস, ইয়া কুদ্দুস। এই আল্লাহ পাকের নামটি ১০০ বার পাঠ করার পরে আবার ১১ বার দুরূদ শরীফ পড়ে অজু অবস্থায় আপনি ডান কাত হয়ে ঘুমিয়ে পড়বেন। ডান কাত হয়ে ঘুমিয়ে পড়বেন। ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখবেন কে আপনাকে ক্ষতি করতে চাইছে, আপনাকে জাদু করতে চাইছে, ব্ল্যাক ম্যাজিক করতে চাইছে, আপনার চোখে ধরা পড়বে। তবে সাবধান, আমি আবারও বলছি, তাকে কিন্তু আপনি কখনো কোনো কথা বলতে পারবেন না, তার সাথে ঝগড়া রাখতে পারবেন না এবং তার ক্ষতিও করার চেষ্টা করবেন না। মনে রাখবেন, সে আপনাকে ক্ষতি করতেছে, আল্লাহ কিন্তু তার ক্ষতি করবে। আপনি তার ক্ষতি করতে যাইয়েন না।